লিডং এলাকায় আরএসওর যেই সশস্ত্র বাহিনীটি রয়েছে আরডিএফ তাদের ঠিক ক্যাম্পের একটু বাইরে ভারী অস্ত্র শস্ত্র দিয়েই কিন্তু আরাকান আর্মি যারা রয়েছে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। আসলে তাদের এই সংগ্রামের মূল কারণটি কি, সশস্ত্র সংগ্রাম কেন করছে সেটি আসলে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তাদের কমান্ডার একজন আমাদের সাথে রয়েছেন, তার সাথেই আসলে আমরা কথাটি বলবো। একটু যদি বলেন যে কিছুদিন আগেও আমরা দেখেছি যে আরাকান আর্মির সাথে আপনারা মিলে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তো আজকে এই আরাকান আর্মির বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কেন? আমরা এমনে আরকানের মাঝে ওরাইও ন্যাশনালিটি, রোহিঙ্গাইও আরকানের ন্যাশনালিটি, তা আমরা এক জায়গাতে বসতি করতাম। এরাই আমাদের ঘরে ফাঁসি ছিল, কিন্তু এরা ওইগুলো আমাদেরকে পার্থক্য করছে। আমাদেরকে এরা বলে যে কি আমরা বাঙালি, কিন্তু আমাদের আদাদা ফাদাদা পর্যন্ত ওইখানের ন্যাশনালিটি। তো এরা তো আমাদের যেতগুলো রোহিঙ্গাকে হত্যা করছে, আমরা আগে তো এদেরকে দুশ্মন মানি নিই নেই। এখন আমরা এলাকাবদ্ধ দুশ্মন হিসাবে এই মক্কে দুশ্মন মানি আমরা। সেই জন্য আমরা অস্ত্র ধরছি, এদের সাথে যুদ্ধ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এদের কোনো রেখাই নাই, আরাকান আর্মিকে আমরা শেষ করব ইনশাল্লাহ। তারা হলো যেই কথাটি আপনাদেরকে দিয়েছিল যে আপনাদেরকে আপনাদের মাতৃভূমি ফিরে দেওয়া হবে, তো তারা কি এখন আপনাদেরকে সেই কথা থেকে সরে গেছে? হ্যাঁ হ্যাঁ, এরা তো কোনো মিডিয়াতে বলে, মানে এটা মিথ্যা নাটক সাজায়, কিন্তু বাস্তবতে আরাকানে এখনো রোহিঙ্গা বাংলাদেশে চলে আসতেছে নির্যাতনের কারণে। এরা অনেক নির্যাতন করতেছে। আমরা যতটুকু শুনেছি আরাকান আর্মি অনেক শক্তিশালী বাহিনী, তো তাদের এখন অবস্থাটা কি, তারা কেমন আছে এবং আপনাদের সক্ষমতাটা কতটুকু আছে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ করছেন সেটির? ইনশাল্লাহ আমাদের অনেক অস্ত্র আছে, মানে শক্তি আছে। আমাদের আরেকটা শক্তি হইল আমাদের ইমান আছে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আল্লাহর মদন নিয়ে ওইখানে কি করব, এইখানে যুদ্ধ করতেছি। তো আমাকে আরেকটা জিনিস বলেন যে এখানে আসলে আপনাদের অবস্থাটা কি এখন? হয়েছে আমাদের যতগুলো সংগঠন আছে এরাইও আমাদের যে মানে আপার লেভেলের আমাদের আমির, উনি অনেক চেষ্টা করতেছে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য। এখন আল্লাহ দিলে আমরা দুই আরসা আর আরসু, মানে এরাইও যুদ্ধ করতেছে, আমরাই যুদ্ধ করতেছি। আপনারা এখন পর্যন্ত কয়টি আরাকান আর্মির ক্যাম্পে হামলা করেছেন, কয়টি আপনাদের দখলে আছে? আমাদের এখন মানে 2 দিন পর 1 দিন পরে সবসময় মারামারি হয় আমাদের সাথে, আর আরসার সাথে হয়। এখন আরাকান আর্মি বইয়ে কিছু বাংলাদেশে পালায় আসছে, এই মানে রোহিঙ্গা সংগঠন যখন এক হয়ে গেছে, এরা এনে বই পাচ্ছে। যেই যুদ্ধটা আপনারা করছেন সেই যুদ্ধে জয়লাভ করলে কি বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা আশ্রয় নিয়ে আছেন এখনো, তাদেরকে কি এই মিয়ানমারের মাটিতে ফিরিয়ে আনবেন? আমাদের চেষ্টা হলো ওইটা। আমাদের এইখানে যতগুলো রোহিঙ্গা আছে ওই সে ততগুলো রোহিঙ্গাকে আরাকানে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা যুদ্ধ করতেছি। আমাদের অধিকারটা আমরা ফিরিয়ে নেওয়ার জন্য মানে লড়াই করতেছি। জি দর্শক, যেমনটি শুনছিলেন যে আমরা আছি আরডিএফ এর সাথে, এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের এই যুদ্ধ আসলে নিজের মাতৃভূমি ফিরে পাওয়ার জন্য, এবং আরসা এবং আরডিএফ অর্থাৎ আরএসওর যেই সশস্ত্র বাহিনীটি রয়েছে তারা আলাদা আলাদাভাবেই কিন্তু নিজেদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।